অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তদের আগমন ঘটেছে বাড়ি। কথা বললেন না? হরি বল। বিয়ে বাড়িতে মেহমান আসে, পূজা মণ্ডপে মেহমান আসে। আজকে যে আমরা এখানে দাঁড়িয়েছি এটা কোনো গায়ে হলুদের প্যান্ডেল না বা দুর্গা পূজা মণ্ডপ নয়। একটা ঘর থেকে যার যায় তারই চলে। একটা বাড়ি থেকে বাবা যদি আগে চলে যায়, একটা মা লালন পালন করে, মাও যদি চলে যায়, আর কি থাকে বলেন? এ পৃথিবীতে যারা বাবা মাকে না হারিয়েছে তারা ব্যতীত অন্য কেউ বলতে পারবে না পিতা মাতা হারানো জ্বালা কত কঠিন। স্ত্রী আছে না? আছে আছে। আজকে তারা 3টা পুত্র সন্তান, 3জনে তো, একটা কন্যা সন্তানকে রেখে তার স্ত্রীকে বনবাসে দিয়ে একজন পিতা জনমের মতো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এই বাড়িতে পিতা পুত্রের পরিচয় আজকে কীর্তন হবে, দেখবেন পালার শেষে রামের সঙ্গে লবকুশের মিলন হবে, পিতা পুত্রের পরিচয় হবে। রামায়ণের কাহিনী গো, রামের সঙ্গে লবকুশের পরিচয় হবে, পিতা পুত্রের পরিচয় শুনবেন, বাড়িতে চলে যাবেন, আমরাও চলে যাব। কিন্তু এই বাড়ি থেকে যেই পিতা তার 3টা পুত্র সন্তানকে রেখে আর জনমের মতো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, 3টা সন্তানের সঙ্গে তার পিতার আর কোনোদিন মিলন হবে না, পরিচয় হবে না, আমরা মিলন ঘটাতেও পারবো না। আমি 3টা ভাইয়ের পক্ষ থেকে আগত 10 গ্রামের 10 জন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন সকলের কাছে প্রার্থনা করব, যেই বাবা আজকে জনমের মতো চলে গেছে, স্বর্গীয় সুরেন্দ্র বাবু জীবিত কালে আদানে প্রদানে কথাবার্তি চলাচলতিতে কোন নিষ্ঠুর বাক্যে যদি কোনো ভক্তের মনে কোনো দুঃখ কষ্ট আঘাত দিয়ে থাকে, আপনারা ছোট বড় যারা আছেন এখন মন থেকে একটা ধ্বনি দিবেন, উলুর ধ্বনি করবেন, আমাদের সুরেন্দ্র বাবার জন্য প্রার্থনা করবেন, উনি যাতে বৈকুণ্ঠগামী হতে ওনার আত্মা সদ্গতির জন্য আগে একটা ধ্বনি দেন, একটু উলুর ধ্বনি করেন, তারপর আবার পালাকে
পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ। উত্তরাখণ্ডে গাইব আমরা কিনছি। দেখেন রামায়ণ 7 খণ্ডে বিভক্ত। যেমন আদি, অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধা, সুন্দর, লঙ্কা, উত্তরাখণ্ড। বলা হয়েছে মহামণি বাল্মীকি ত্রেতা যুগে শ্রীরামচরিতামৃত রামায়ণ সংস্কৃত ভাষায় রচনা করেছেন এবং কৃত্তিবাস পণ্ডিত এসে তাহার অর্থ তথা শ্রী বাংলা ভাষায় ব্যাখ্যা দিয়েছে। ধর্ম, শিক্ষা ও সমাজ বোধে এক অপরূপ সমন্বয় ঘটেছে রামায়ণ তথা শ্রী রামচরিতামৃত। আমরা প্রথমে বন্দনা করেছিলাম শ্রীরামের যুগল চরণ। এখন পালা কীর্তন করবো, আপনারা শ্রবণ করবেন পিতা পুত্রে। পরিচয়। দাদা আপনাদের গ্রামে দুর্গা পূজা হয়নি? না না অনেক দূরে হয় আর দূরে হয়। বাংলাদেশে অনেক দুর্গা পূজা, সবার বাড়ি প্রতিমাগুলো একরকম হয় না, একখানে একরকম হয়। হয় না? তো বাংলাদেশে অনেক রামায়ণ কীর্তনী আছে, তার মধ্যে আমি ছোট্ট বালক একজন। সবার বাড়ি দুর্গা প্রতিমা যেমন একরকম হয় না, সব কীর্তনীয়রা একভাবে পালা কীর্তন করে না। কথাটা বলার উদ্দেশ্য আমি আপনাদের এলাকাতে নতুন কীর্তন করে অনেকদিন যাবত, অনেক বছর যাবত আশেপাশে এসেছি, এখানে তো আর আসেনি। আর আপনারা আমার জন্মের আগ থেকে পালা শ্রবণ করে আজকে শ্রবণ করবেন। তো সবার বাড়ি দুর্গা প্রতিমা যেমন একরকম হয় না, সব কীর্তনীয়রা একরকম ভাবে পালা কীর্তন। পালা কিন্তু পিতা পুত্র করেছে বিভিন্ন ধাজে, বিভিন্ন সুরে কীর্তন করে, কিন্তু মূল অংশটা একই থাকে। হ্যাঁ দেখেন এ দিদি, কথা বললেন না। একদিন অযোধ্যাতে সভা করে বসেছিল আমার রাম নারায়ণ। আপনাদের মতো চতুর্পাশে বসেছিল সভাসদ মুনি ঋষি। এখানে কথা হলো রামচন্দ্র যেহেতু রাজা, সে রাজ সভা করে বসতি। অযোধ্যাতে যখন রামচন্দ্র রাজ সভা করে বসেছিল, এমন সময় রামের কুলগুরু বশিষ্ঠ আসি রামকে দর্শন দিয়ে। মায়েরা, আমাদের বাড়িতে যখন গুরুদেব আসে অগ্রে আমরা কি করি? বসিতে আসন দেই। বসিতে আসন দেই। আর কুলগুরু বৈশিষ্ট্য মনেকে দেখে রামচন্দ্র কি করলো? ওরে বসিতে আসন দিল রত্ন সিংহ সন। ভক্তগণ দাদা, আজ অযোধ্যাতে স্বয়ং বৈশিষ্ট্য মুনির আগমন ঘটেছে। রামচন্দ্র মুনিকে দেখে বসিতে দিল রত্ন আবার করাইতে দিল। মুনি ঠাকুর বলছে, রামচন্দ্র তুমি আমাকে আসন দিয়েছ বৃথা, তোমার আশ্রমে কিন্তু আমি আজ বসতে আসি। রামচন্দ্র বসে, মুনি ঠাকুর আজ আপনি স্বয়ং বৈশিষ্ট্য মুনি অযোধ্যাতে আসছেন, বসতে আসেননি, তবে কেন এসেছেন? মুনি ঠাকুর বলছে, দেখো রামচন্দ্র, আজ আমি এসেছি তোমার কিছু কৌশল জানো। তুমি কি কৌশল জানতে এসেছো? রামচন্দ্র বলছে, মুনি ঠাকুর কি কৌশল জানতে এসেছ? মুনি বলছে, ওই যে তুমি কিছুদিন পূর্বে পিতৃ আজ্ঞা পালনার্থে 14 বছরের জন্য বনবাস গিয়েছিলে। শুনেছি সেখানে রাবণ নাকি সীতাকে করেছিল চুরি। সীতাকে উদ্ধার করতে গিয়ে তোমরা 2 ভাই করেছিলে যুদ্ধ। রাম, সেখানে কেমন যুদ্ধ হয়েছিল? তুমি কাকে বধ করেছিলে? লক্ষ্মণ কাকে বধ করেছিল? সীতাকে কিভাবে করেছিল উদ্ধার? ওই 14 বছর বনবাস কাহিনী আজ তোমার মুখ থেকে শুনো। রাম বলছে, মুনি ঠাকুর
যে প্রশ্ন তুমি আমাকে করেছ, 14 বছরের জন্য বনে গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু সেখানে অনেক নিদারুণ ঘটনা ঘটেছে। মনি ঠাকুর, যা বলতে গেলে আমার বুক পেটে যায়, মুখ দিয়ে বের হয় না। বৈশিষ্ট্য কোনো বলছে হয়েছে হয়েছে, তুমি বলবে না, তাহলে কি আমি বিমুখ হয়ে চলে যাব? যখন মনি ঠাকুর চলে যাবে, ঘরে কথা বললেন না, যখন মনি ঠাকুর চলে যাবে, রামচন্দ্র তখন পেছন দিক থেকে ডেকে ডেকে বলতে লাগবে, ও মনি গো আমার আর বইল কেঁদে কেঁদে বলেছে, শোনো তবে মনি ঠাকুর, আমরা গেলাম বনবাসে, শোনো দেশে মরল আমার পিতা হে মনি। রামচন্দ্র এতক্ষণ বনবাসের কথা বলেছে, কি গো বলতে গিয়ে রামচন্দ্র নয়নের জন্য বক্ষ বসে কাঁদছে আর বলছে, মনি ঠাকুর সব কথা শ্রবণ করলে, যা জানতে এসেছ বলেছি। আমি রামচন্দ্র যখন বনে যাই, লঙ্কেশ্বর রাবণ আসে আমার সীতাকে হরণ করে নিয়ে যায়।
সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি রামচন্দ্র যুদ্ধ করেছি। আমি রামচন্দ্র নিধন করেছি মহাপাপী মহাদুরাচারী রাক্ষস রাজা রাবণকে। আরো শুনবে, শোনো, রাবণ বংশ ধ্বংস করে আমি রামচন্দ্র 14 বছর পরে অযোধ্যাতে ফিরে আসি। মণি ঠাকুর, আমি সে হতভাগা রাম, আমি দেশে এসে আমার বাবার মুখটা দর্শন করতে পারি। মণি ঠাকুর, আমি যখন বনবাস ছিলাম দেশে আমার পিতা দশরথ রাজা প্রাণত্যাগ করেছে। আমরা 4 পুত্র থেকে আমার পিতা দাসী মরা হয়েছে গো মণি ঠাকুর। আমি রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, আমরা 7টা ভাই আজকে পিতৃহারা, আমাদের বাবা নাই। মণি ঠাকুর, এই পৃথিবীতে যার বাবা নাই তার মাথার উপরে ছায়া দেওয়ার মতো কেউ নেই। মণি ঠাকুর, এই পৃথিবীতে যার বাবা নাই তার মাথার উপরে বট বৃক্ষের ছায়াটা সরে যায়। আমি রামচন্দ্র আর কোনদিন বাবা বলে ডাকবো না। আমার পিতা দশরথ রাজা আমাকে কোনদিন পুত্র বলে ডাকবে। রামচন্দ্র কেঁদে কেঁদে মনির স্মরণে পড়ে বলতে লাগে, ওই আমরা 4 ভাই, আর বাবা বলে আমরা ডাকবো কারে।
নয়ন জলে
নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা ভক্তগণ, এ পৃথিবীতে বাবা মা যে কি দল, থাকতে চিনি না, থাকতে বুঝি না। আমার মতো এক পাপীয় ভক্ত পুত্র আছে, আমার মতো সন্তান রেখা কত বাবা মা ভিক্ষা করে ভাত খায়, কত বাবা মা কিরা কাপড় করে রাস্তায়, গয়াকাশী বৃন্দাবনে যায় তীর্থ করতে, কত বাবা মা আছে দুমুঠো ভাত করে সীতাকুণ্ডে যায়,
শিবের মাথায় সারা জীবন শিবের মাথায় জল রাখলাম, একদিনের জন্য চিন্তা করি নাই বাবা মার মাথায় কয় বালতি জল দিয়েছে। ওই দুটি পাঞ্জাবি তিলক সুন্দর মালা দিয়া মঠ মন্দিরে গিয়ে গোবিন্দ সেবা দিলে কি হবে? বাবা মা যদি গরু গরু ঘুমায়, এই পৃথিবীতে সন্তানের কাছে ভগবান না, কিন্তু ভগবান সমতুল্য তার বাবা। সন্তানের কাছে বাবা মা, স্ত্রীর কাছে স্বামী, আর গুরুদেব। অগ্র মানুষ ভজ, মানুষ ভস্মে মানুষের মধ্যে ভগবান, ভগবান খুঁজতে বৃন্দাবনে যায়, গয়াকাশী যায়। কিন্তু যারা মুসলমান মমিন ভাই, তারা জানে মায়ের পায়ের নিচে সন্তানের, তারা বুঝে যে মাকে ভালোবাসলে, মাকে সম্মান করলে, শ্রদ্ধা করলে, ভক্তি করলে ভগবান মিলে, আল্লাহ মিলে। আমরা বুঝি না। আমার মতন পাপীয় ভক্ত পুত্র, বাবা মা মরে গেলে শ্রাদ্ধ করি, গাভী দান করি, পাড়ার লোক খাওয়াই। ও তুমি বেঁচে থাকতে দু মুঠো ভাত দাওনি বাবা মার মুখে, মরলে খাওয়া, থাকতে করো, থাকতে করো। বাবা মা যেদিন চলে যাবে, দেখেন আজকে বাবা চলে গেছে, ওনার পুত্ররা জানে বাবা কি জিনিস ছিল। ওই যে রামচন্দ্র কেঁদে কেঁদে বলতেছে না, মণি ঠাকুর এসেছিল আমার আশ্রমে, বৈশিষ্ট্য মানে আসছিল না, এতক্ষণ রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে মণি ঠাকুর সবই তো শুনলে। আমি যখন বনে গেলাম, দেশে আমার পিতা মরল, চার পুত্র থেকে পিতা বাসী হলো, দেশে হারিয়েছি পিতা, বনে হারালো, রাবণ হরে নিল সীতাকে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো রামচন্দ্র মুনিকে বলেছে। তখন বৈশিষ্ট্য মুনি বলছে না, যেই কথা উচ্চারণ করছ, ভালো থাইকো রামচন্দ্র, তোমার আশ্রমে আর থাকা যাবে না। তুমি রামচন্দ্র কাকে বধ করেছে? আমি তো বধ করেছি মহাপাপী, ওই মহাদুরাচারী রাক্ষস রাজা রাবণ। যাকে তুমি মহাপাপী, মহাদুরাচারী রাক্ষস রাজা বলছো, রামচন্দ্র তোমাকে ভুলে গেলে চলবে না। রাবণ মাতৃসূত্রে রাক্ষস হতে পারে। রাবণের মায়ের নাম ছিল নিকষা দেবী, আর পিতৃসূত্রে রাবণ ছিল নিষ্ঠা ভরা ব্রাহ্মণ। কি করে পরিবার? কি করে? রাবণ ছিল বিশ্বস্রহবা মুনির পুত্র, রাবণ বিশ্বস্রহবা মুনির পুত্র, পুলস্ত্য মুনির নাতি, আর ব্রহ্মার পুত্রের নাম পুলস্ত্য মুনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে ফোনে আরো কথা বলতেছি, কিন্তু রাবণকে যে নিধন করেছে তাতে তোমার ব্রহ্ম তার পাপ হয়েছে। পৃথিবীতে পাপ কিন্তু বাপেরও ছাড়ে না। যত বড় ব্রাহ্মণ পুত্র হোক, আর যত বড় চণ্ডালের পুত্র হোক, যত বড় জমিদারের পুত্র হোক, যত বড় কাঙালের পুত্র হোক, যতবার করিবেন হরণ, ওই ততবার হইবে জন। পাপ করিলে সাজা ভোগ করতে, এটা বিধির বিধান। রক্ষা পাবে না তুমি। যেই কর্ম করেছো, লঙ্কাতে রাক্ষস রূপে রাবণকে নিধন করে নিজের পাপ তুমি ডেকে এনেছো। রাবণ ব্রাহ্মণ ছিল। তখন রামচন্দ্র বলছে মণি ঠাকুর, রাবণকে না হয় বধ করেই ফেলেছি, রাবণ ব্রাহ্মণ ছিল। এ ব্রহ্ম হত্যা পাপ থেকে মুক্তির কি কোনো বিধান নাই? মুনি বলছে আছে। তাহলে কি বিধান রয়েছে? আমি দেব, বিধান দেব, ধীরে ধীরে সব শুনবা। আমি বলবো আমার আরেকটা কথা আছে। কোন কথা বলবো? এই যে তোমার ভাইকে বড় করার জন্য সবার মাঝে কত বড় মিথ্যা কথা বলছো। কোন কথা বলবো? তুমি আমাকে ভেঙে বলো। তোমার ভাইকে ইন্দ্রজিৎকে বধ করেছে। দেখো বলিব, আমি নিজে সাক্ষী, আমার ভাই ইন্দ্রজিৎকে বধ করেছে। লক্ষণ শোনো শোনো, গানের ছন্দে বলেছো তুমি নিধন করেছো রাবণকে, লক্ষণ নিধন করেছে। ওই ইন্দ্রজিতের মতো ভিড়কে মিথ্যা কথা বলো না রামচন্দ্র। কেন গো বলিব? নিজের ভাইকে বড় করার জন্য কত বড় মিথ্যা কথা বলেছে। তুমি কি জানো রাবণ পুত্র ইন্দ্রজিৎকে যেমন তেমন ব্যক্তি বধ করতে পারে না? রামচন্দ্র তুমি কি জানো না, যেই বীর 14 বছর নিদ্রাহীন থাকতে পারে, যেই বীর 14 বছর নারীর মুখ দর্শন ব্যতীত থাকতে পারে,
যেই বীর 14 বছর থাকিও না হরে ইন্দ্রজিৎকে বধিবারে সেই বীর করে। রাম এই যে কথাটা বলেছ শ্রবণ করো। তোমার ভাই কি 14 বছর নিদ্রাহীন ছিল, নারের মুখ দর্শন ব্যতীত ছিল, উপবাস ছিল। রাম বলছে খাইছে গেছে। মুনি ঠাকুর কি কথা বলেছ? লক্ষণ তো আমার সম্মুখে জীবন মিথ্যা বলবে না, আর তুমি মুনি ঠাকুর তো মিথ্যে বলবে না। সীতা নারী ছিল, সীতা নারী না? লক্ষণ কি একদিনের জন্য সীতার মুখ দর্শন করেনি? নিশ্চয়ই করেছে। রামের ভাব আর কি, মনোভাব। আমি নিজ হস্তে লক্ষণকে ফল দিয়েছি খাওয়ার জন্য। ঘুমিয়েছিল কিনা না ঘুমিয়েছিল এটা আমি বলতে পারি। মনে বলছে ডাকো না, তোমার ভাই লক্ষণকে ডাকো। আমরা সাক্ষাতে সবকিছু জানতে চাই। মুনিরা শ্রবণ করি। রামচন্দ্র কি করল? ওরে লক্ষণ লক্ষণ বলে রাম ডাকিতে লাগিল। শুনিয়া লক্ষণ ঠাকুর সবাকে আসি